গত 9 বছরে প্রথমবারের মতো কোনো ভারতীয় মন্ত্রী পাকিস্তান সফর করছেন। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগে এটি নিশ্চিত করেছে যে 15 থেকে 16 অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি এসসিও সাবমিট হবে। আর এই সাবমিটে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন না, তার জায়গায় অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং বিশ্বাস করুন, এই খবরটি দেখার পরে ভারতের বেশিরভাগ মানুষ তারা সরকারকে সমর্থন বা বিরোধিতা করুক না কেন, সবাই হতবাক। কারণ পিএম মোদী পাকিস্তানে না গেলেও তার জায়গায় যে ব্যক্তি যাচ্ছেন তিনি হলেন ভারতের অন্যতম ক্ষমতাধর মন্ত্রী। আর বিদেশ মন্ত্রী খুব হাই লেভেলের মানুষ। তিনি যদি কোনো দেশে যান তার মানে আমরা সেই দেশকে অনেক গুরুত্ব দিচ্ছি। গত 10 বছরে আমরা পাকিস্তানকে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু হঠাৎ করে এসসিও সাবমিট পাকিস্তানে অনুষ্ঠিত হয় এবং ভারতের বিদেশ মন্ত্রী সফর করবেন। বিষয়টি কারো কাছেই গ্রহণযোগ্য নয়, কারণ এখন পর্যন্ত সবাই মনে করছিল যে হয় ভারত পাকিস্তানের আয়োজনে এসসিও সম্মেলনে অংশ নেবে না, নইলে খুব লো লেভেলের অফিসার পাঠানো হবে। কারণ আমরা পাকিস্তানের সংগঠিত যে কোনো কর্মসূচিতে ন্যূনতম অংশগ্রহণ থাকবে। পাকিস্তান যে সন্ত্রাসীদের লালন পালন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা তাকে কোনো গুরুত্ব দেব না। আরও আশ্চর্যের বিষয় হলো, আজ সকাল পর্যন্ত খবর আসছিল যে পিএম মোদী নিজেই অংশ নেবেন এসসিও সাবমিটে, কিন্তু তারপর গত 48 ঘন্টায় পাকিস্তানে জাকির নায়েককে যে স্তরে স্বাগত জানানো হয়েছে, এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পিএম মোদী যাবেন না, কিন্তু তার জায়গায় একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী পাঠানো হবে, যিনি এখন হবেন এস জয়শঙ্করজি। এবং যদিও আপনাদের অনেকেরই এই সিদ্ধান্তে কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আমার মতে এটা ভারত সরকারের খুবই খারাপ সিদ্ধান্ত। কারণ এমন এক সময়ে যখন পাকিস্তান কাশ্মীরে বড় পরিমাণে আতঙ্কবাদী এক্সপোর্ট করছে, সেখানে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি হচ্ছে, আমাদের সিকিউরিটি ফোর্সের উপর অ্যাটাক বাড়ছে, এমন সময় একজন উচ্চ পর্যায়ের মন্ত্রী পাকিস্তানে যাওয়া মোটেও ঠিক নয়। বরং এটা পাকিস্তানকে বলার সুযোগ ছিল, আমাদের সামনে কে আপনি, আমরা আমাদের একজন আইএস অফিসারকে বা বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত কোনো ডেপুটি সেক্রেটারি বা কোনো পিএম বাবুকে পাঠাতে পারতাম। এটাই সব থেকে ভালো হতো। পাকিস্তান তার অবস্থা জানালে ভালো হয়, কিন্তু বিদেশ মন্ত্রীকে পাঠানো খুবই ভুল কাজ। এটা বিশ্বকে বার্তা দেয় যে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে চায়, কথা বলতে চায়। আর সে কারণেই ভারত সরকারের এই সিদ্ধান্ত গত 10 বছরের আমাদের সমস্ত পরিশ্রমকে নস্যাৎ করার জন্য, যার কারণে আমরা পাকিস্তানকে বিশ্বে বিচ্ছিন্ন করেছি এবং পাকিস্তানের সাথে কোনো আলোচনা করিনি। ওইসব পরিশ্রম জল ঢালা হতে চলেছে। এখনো সময় আছে। এই সম্মেলন 15 থেকে 16 অক্টোবর পর্যন্ত হবে, মানে 10 দিন সময় আছে। সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত, কারণ এই সিদ্ধান্ত ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি করবে। এই মুহূর্তে আপনার মনে হতে পারে কিছু নেই, শুধু আমাদের মন্ত্রীরা যাবেন আবার ফিরে আসবেন, কিন্তু এই ছোট পদক্ষেপগুলি ভূ রাজনীতিতে ভবিষ্যতে বড় কেলেঙ্কারির কারণ হয়ে দাঁড়াবে। আর আপনি আমার কথা মনে রাখবেন, বিদেশ মন্ত্রী যদি পাকিস্তানে যান তাহলে পাকিস্তানের সেনাবাহিনী, সরকার, আইএসআই এবং এই সফরের ফায়দা উঠাবে নিজের ছবি উজ্জ্বল করতে।